তো এইখানে বলছে দরকার নেই, আবাস যোজনা বাড়ির টাকা ফেরানো ডায়মন্ড হারবারের শিক্ষক আনিসুর। কেন এই টাকা ফিরিয়েছেন আনিসুর জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধু, আজকের এই ভিডিওটি খুবই ছোট হতে চলেছে, কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সকলকে, আমাকেও কিন্তু একটি বড় শিক্ষা দিয়ে গেছে। আপনারা প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেন এই আবাস যোজনার টাকা এই গৃহশিক্ষক ফিরিয়ে দিয়েছে। আবাস যোজনা বাড়ি পেতে ছলচুতির এই অভিযোগ নতুন নয়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এবার উল্টো পুরাণ দেখা গেল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের মরিগাছিতে। 2018 সালে আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন ওই গ্রামের বাসিন্দা পেশায় একজন গৃহশিক্ষক আনিসুর রহমান, কিন্তু এর মধ্যেই পেরিয়ে গেছে গোটা 6টি বছর। তো এখানে আরও বলছে, কিন্তু পাকা বাড়ি হয়ে যাওয়ার কারণে ব্লক প্রশাসনের কাছে গিয়ে নিজেই নিজের নাম বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। আনিসুর বললেন, যখন আবেদন করেছিলাম তখন কাঁচা বাড়ি ছিল আমার, এখন পরিবারের সদস্যরা পাকা বাড়ি তৈরি করেছেন, তাই আবাস যোজনাতে বাড়ির প্রয়োজন নেই। তাই ব্লক প্রশাসনকে আবাস যোজনার তালিকা থেকে আমার নাম বাতিল করার জন্য লিখিত আবেদন করেছিলাম আমি। যোগ্যরা এই সরকারি প্রকল্পের বাড়ির পাক, সেই আবেদন জানাচ্ছি আমি নিজেই। তো এখানে আরও বলছে, আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য অনেকেই যখন ফন্দি ফিকির আটছেন বলে অভিযোগ উঠে এসেছে জেলার বিভিন্ন জায়গা থেকে, সেই সময় আনিসুর পদক্ষেপে খুশি ব্লক প্রশাসনের কর্মকর্তারা। ডায়মন্ড হারবার 2 ব্লকের বিডিও সুদীপ্ত অধিকারী বলেন, আবাস যোজনার সমীক্ষা চলছে ব্লক জুড়ে, যোগ্য প্রাপকেরা বাড়ি পাবেন। পাকা বাড়ি আছে এমন যাদের নাম তালিকায় চলে এসেছে সেগুলি পরে বাদ দেওয়া হবে। এরই মধ্যে অনেকের নিজের নাম এই তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন। তো এখানে আরও বলছে, আনিসুর জানান তিনি পেশায় একজন গৃহশিক্ষক। তো তিনি আরও জানান, নিজে সৎ না থাকলে আগামী প্রজন্মকে সততার বার্তা দেওয়া সম্ভব নয়, তাই যা ঠিক মনে হয়েছে তাই তিনি করেছেন। তো আবাস যোজনার দুর্নীতি নিয়ে কিন্তু কম চাঞ্চল্যকর ঘটনা ছড়িয়ে পড়েনি, তার মধ্যে একটি খবর এসছে যেটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। তো এইখানে এই মানুষটিকে আপনারা সকলেই চিনে রাখুন, ইনার নাম আনিসুর। তো বন্ধু, ভিডিওটি শুরু করার আগেই আপনাদের সকলকে বলেছিলাম ভিডিওটি সত্যি আপনাদের ভালো লাগবে। তো এই মানুষটি একজন গৃহশিক্ষক, ইনি বলেছেন, যদি আমি নিজে সৎ না থাকি তবে আমি পরবর্তী প্রজন্মকে কিভাবে সততার বিলাসিতার দিকে এগিয়ে দেব। এটাই একজন গৃহশিক্ষকের মেন উদ্দেশ্য, মানে নিজে সৎ থাকা এবং গোটা সমাজকে সততার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই মানুষটাকে সত্যি আমি সেলুট জানাতে চাইছি। তো বন্ধু, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো বন্ধু, এই গৃহশিক্ষক 2018 সালে নিজের বাড়ির জন্য আবেদন করেছিল, ইতিমধ্যে তার পাকা বাড়ি হয়ে গিয়েছে, তার জন্য তিনি তার নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দিতে বলেছে। তো বন্ধু, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।